আসসালামু আলাইকুম। মিজানু নানার কাছে যা, জঙ্গলগুলো সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বন তুলসী গাছ পুরো ভরা হয়ে যাচ্ছে, সাপ পোকের বাসা হচ্ছে, এগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই ঘরটা এত দূর হয়েছে, মিস্ত্রি আজকে এতদিন ডেকে ডেকে। গরম পানি করে দিলে আর উঠবে না, বলো মামা? একটু একটু এনে এনে বসেছিল, বন হয়ে গেছে একদম, পুরো সেই ঘর অব্দি চলে গেছে। তোমার পারোনি তুলে তুলে? তোমাদের কোন দিকে হচ্ছে? সেই সেই রাস্তার ধারে? অ্যালবেস্টটা তো দাওয়া 5 ফুট দেওয়া আছে, অ্যালবেস্টটা তো 6 ফুট আছে। ও কত 5 ফুট 9 ইঞ্চি করে, মানে 10 ফুটের, এই 6 ফুটের 6 ফুট না 1 ইঞ্চি কম, 6.5 ফুট। ও বাবা, আমার কাকা মিস্ত্রি। ছুটে যা, ঝোড়াটা নিয়ে যা। কোচা খড়গুলো নিয়ে নেবো। এই যে ঝোড়াও যাও। খড় আস, আমার ভাঙনা বলে আরো লাগবে। কতগুলো কাদা থামা। খড় একটু বেশি করে দেবে, কেননা ইয়ে হয় না গো, ফেটে যায় না গো। তবু ফাটবে, আর কাদাটা শুধু পড়ে গেলে খড়টা, কাদাটা পড়ে গেলে শুধু ফাটে বেশি, আর খড়টা একটু পড়ে গেলে ওর টানে টানে থেকে যায়, জানো হয় না? সেরকম গরম পড়েছে, দেখা যায় না। হ্যাঁ, বিকেলে আইলে ওই অ্যালবেস্টারটা চাপানো হয়ে গেলে, ভিতরে কাদা থাকলেও ভাঙনা ভাঙনা, অ্যালবেস্টারটা চাপানো হয়ে গেলে ভিতরে কাদা থাকলে তো ভেতরে দেওয়া যাবে, বলো? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বউ আজ রান্না করতেছে, দেখি কি রান্না করতে। বাবা, পাতাকপি, পাতাকপি আলু, এদিকে আবার মাছ ভাজতেছে, মাছের কলা ডিম রেখেছে, ভাতও বসিয়ে দিয়েছে। আর কি রান্না হবে? ডাল রান্নাও হবে, ডাল রান্না হবে। অসময়ের পাতাকপি আলু তরকারি রাঁধে খালি হেভি লাগবে। আর মাছের ডিমটা দিয়ে তাহলে কি রান্না হবে? ও দিদি কোথায় কর? আমাদের বাইরে অনেক রকমের শাক আছে, বরঞ্চ তুলে আনি, মাছের ডিম দিয়ে, শাক দিয়ে, আলু দিয়ে তেতো বানাবো। এখানে মাছটাও ভাজা হচ্ছে, যাই দুটো শাক তুলে আনি, কি নাতাড়ি পাতাড়ি পাই। বাড়ির সামনে তো কত রকমের শাক। ভুলে গেছে ওদের তারে এই শাক তুলি, এই এইসব শাক, সব রকম শাক পাক তুলে নি।
পটপট করে সব রকম তুলে নি, বাড়ির সামনে আছে। কত সুন্দর হয়েছে শাকগুলো, একদম ফল 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 করতেছে। প্রচুরও গরম পড়েছে, গুমসুনি সেরকম আকার রাখতেছে, আবার মেঘলা হয়ে আসতেছে। কি হয়, উপরে অ্যালবেস্টারটা চেপে দিলে ভিতরে তবু ছোপ ধরানো যাবে, কাদাটা মারা যাবে তবু, নাহলে মারা যাবে না তো। বেশি শাকটা তুলবো না, অল্প করে তুলে নেব। সব রকম শাক তুললে হতো, কিন্তু সব রকম তোলার এখন টাইম নেই। ওদিকে আবার মেয়েটা উঠে পড়েছে। এইটাই অনেক ভাজা। উঠে পড়েছ, উঠে পড়ে কান্না চালু। আচ্ছা, আমাদের ভুট্টাগুলো পোকা লেগেছে, কতটা পোকা ভর্তি হয়ে গেছে। ইস, ভুট্টায় কতগুলো পোকা ভর্তি হয়ে গেছে, যা কত পোকা। কি রোদ উঠেছিল, দিয়েছিল। দেখি আমাদের রোহানার একটা প্যান্ট নিয়ে প্রচুর গরম পড়েছে, প্রচুর অতিরিক্ত গরম পড়েছে। প্রচুর গরম পড়েছে, প্রচুর। আমাদের এদিকে অনেক দিন থেকে পানি হয় না। লেবু গাছে এবছর অল্প লেবু হচ্ছে। হ্যাঁ, ছেড়ো 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 ছেড়ো, লেবু ছেড়ো, একটা ছেড়ে না, ছেড়ো 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 ছেড়ো, ছিঁড়বে না। এবছর লেবু আমাদের গাছে বলতেই গেলে নি, অনেক লেবু ছিল, প্রচুর লেবু হয় প্রত্যেক বছর। আমার যে রান্নার চ্যালেঞ্জ করা আছে, রোহানা মানুয়ারা বলা ভুলে গেল, মানুয়ারা, ওই রান্নার চ্যালেঞ্জে আমার এই লেবু গাছের ভিডিও ছাড়া আছে। প্রচুর লেবু হয়েছিল, প্রচুর অগাধ লেবু হয়েছিল। এই ছেড়ো ছেড়ো, জোরে ছেড়ো ছেড়ো ছেড়ো, এই কটা এবছর লেবু হয়েছে। অতিরিক্ত লোকের হাঁপ পড়ে হয় না। লেবু গাছে এত লেবু হতো, সবাই খালি বলতো প্রচুর লেবু হচ্ছে, এত লেবু হতো। এখন আর লেবু নাই, এবছর লেবুটা কমে গেছে, গাছটাও মরে যাচ্ছে, কী জন্য কে জানে, শুকিয়ে যাচ্ছে। ডাব গাছের কাছে কি সুন্দর ঠান্ডা হাওয়া, এদিকে বাড়ির কাজ হচ্ছে। আমি যেই ঘরটা বানাচ্ছি, কি করব তোমাদের কাছে বলবো, শেয়ার করব পরপর। আগে বানিয়ে নিই, কমপ্লিট করে নিই, তারপরে ঘরটা কিসের জন্য বানিয়েছি তখন তোমরা বুঝতে পারবে। এখন তোমরা খালি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।